আসসালামু আলাইকুম। কয়েকদিনের বৃষ্টিতে প্রকৃতির ধুলিবালি ধুয়ে মুছে পরিষ্কার করে প্রকৃতিকে সজীব ও সতেজ করেছে। ভাগ্যিস এই বৃষ্টি এই দেশের ময়লা ধুয়ে দেশ ও দেশের কিছু অমানুষদেরও সজীব ও সতেজ করে দিতে পারত। তাহলে আগামীতে আমার সন্তান বাকস্বাধীনতার দেশ পাইত। নিজের অধিকার নিয়ে কথা বলতে পারত নির্ভয়ে, অধিকার চাইতে পারত নির্ভয়ে। আজ কোনো মায়ের সন্তান তার অধিকার চাইতে পারে না। আমরা মায়েরা কতটা অভাগা। এই আমার ছোট্ট ছেলেটা বড় হচ্ছে, কত কত স্বপ্ন নিয়ে আমি আমার সন্তান বড় করছি। আমার ছেলে বড় হয়ে ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার, আর্মি হবে। ঠিক এমন প্রতিটা মায়েরই স্বপ্ন থাকে। অনেক কষ্টের পর সন্তান লেখাপড়া করায়। আমরা মায়েরা, শিক্ষকরা ছোট থেকেই সন্তানদের অন্যায়ের প্রতিবাদ করতে শিখাই। মানুষের বিপদ দেখলে মানুষের পাশে দাঁড়াতে হবে এমন শিক্ষা দিয়ে সন্তান বড় করি। সেই সন্তান বড় হয়ে যখন প্রতিবাদ করতে শিখে, নিজের অধিকার চাইতে শেখে, তখন তাদের মুখ চেপে ধরা হয়। মানুষের বিপদে এগিয়ে গেলে তাদের খুন করা হয়। নিজের অধিকার নিয়ে কথা বলতে গেলে, নিজের মত প্রকাশ করতে গেলে খুন, গুম, আসামি হতে হয়। একজন সাধারণ মায়ের বুক থেকে তার সন্তান চিরতরে কেড়ে নেওয়া হয়। যখনই আমার সন্তান, আমি, আপনি, আমরা অধিকার নিয়ে কথা বলবো, তখনই হাত পা কোমরে দড়ি দিয়ে বাঁধা হবে। আমাদের রাজাকার হতে হবে, জঙ্গি হতে হবে, দেশদ্রোহী হতে হবে। আমাদের এবং আমার সন্তানদের কোনো রাজনৈতিক দলের সঙ্গী হিসেবে গণ্য করা হবে। দেশ ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হবে। এই আমার স্বাধীন দেশ, আমরা এই স্বাধীন দেশের নাগরিক। আজকে দেশের এই পরিস্থিতি দেখে হয়তো কোনো মাই আর স্বপ্ন দেখবে না তার সন্তান দেশের জন্য কিছু করুক। মায়ের সন্তানরাই একদিন এই দেশ স্বাধীন করেছিল। বলতে পারেন আপনারা, কই সেই স্বাধীন দেশের স্বাধীনতা? 52 থেকে 71 দেশটা যেই স্বাধীনতার স্বপ্ন বুনেছিল প্রতিটা মানুষের বুকে, আজ এত বছর পরেও সেই বুকে ক্ষত। আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।